আমরা পশ্চিমবঙ্গের যে মানুষ, আমরা যারা ওই চটিচাটা নই, আমাদের জীবন তো ওষ্ঠাগত হয়ে যাবে। আমরা কোথায় যাব? এরপরে তো বাংলাদেশিরা দলে দলে ঢুকে যেটা যেটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছিল, বাংলাদেশের জামাত যেটা ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গকে আমরা দখল করব, এরপরে তো সেই পরিস্থিতি আসতে চলেছে যেখানে ভারতীয় সংবিধান যেখানে প্রযোজ্য নয়, সেখানে আমাদের মৌলিক অধিকার তো স্বপ্ন। অবিলম্বে কেন্দ্রের উচিত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা, এসআইআরটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে করা, তারপর ভোট করা, তাতে 6 মাস লাগুক 1 বছর লাগুক। এ তো এইভাবে তো চলতে দেওয়া যায় না। আর রাষ্ট্রপতি শাসন করে শুধু সংস্কার নয়, এই 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 যে বাংলাদেশের যে বর্ডার যেখানে এখনও খোলা রয়েছে, সেগুলোকে কেন্দ্রের অধীনে নিয়ে এসে, রাষ্ট্রপতির শাসনে নিয়ে এসে সেই বর্ডারগুলোকে সিল করা উচিত, যাতে আর কেউ ঢুকতে না পারে অন্তত। তারপর যারা ঢুকেছে তাদেরকে বের করা হবে, যখন হবে হবে। কিন্তু আমরা তো আস্তে আস্তে মানে আমাদের জল তো আমাদের না। রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গে ভোট কি করে সম্ভব? আমরা যা দেখছি এখানে, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান সে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, সে ভারতীয় সংবিধানকে ভুলুণ্ঠিত করছে, ভারতীয় সংবিধানকে ভুলুণ্ঠিত করছে। তার সঙ্গকে দিচ্ছে মুখ্য সচিব থেকে নিয়ে, পুলিশের বড় কর্তা থেকে নিয়ে, তার দেহরক্ষী থেকে, যারা পুলিশের কাজ করে সেই সব দেহরক্ষী থেকে নিয়ে সমস্ত প্রশাসনিক উচ্চপদস্থ সকলে। পুলিশ ঘোষণা করেছে যে এই সরকারকে আমাদেরকে আবার জেতাতে হবে। এরপরে কি আর কি স্পষ্ট হওয়ার মতন কিছু আছে? এটা স্পষ্ট। আমরা যদি রাষ্ট্রপতি শাসন না হয় এবং রাষ্ট্রপতি শাসন ছাড়া যদি ভোট হয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো এখানে রাষ্ট্রপতি শাসন যদি বিজেপি যদি তার রাজনৈতিক যে নীতি, যে রাষ্ট্রপতি শাসন এড়িয়ে যাওয়া, এই নীতিতে যদি বিজেপি এখনও টিকে থাকে, তাহলে তো আমরা টিকে থাকতে পারবো।